হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া বলছি। আর তোমরা কে কোথার থেকে দেখছো কমেন্টে জানিও। আজকে রেসিপিটা দেখো, শর্টকাটে খুব ভালো রেসিপি। এরকমভাবে রান্না করবে তো দেখবে খেতে খুব ভালো লাগবে, দুর্দান্ত লাগবে। এই দেখো আমাদের গোটা মুরগি একটা নিয়ে এসছে। তো এই যে সেদ্ধ করে জল গরম করে তারপর জলের মধ্যে যারা নাকি গোটা মুরগি খাবে তারা এইভাবে আর কি। তো ওই ছালগুলো উপরে ইয়েগুলো ছাড়িয়ে, পাখনাগুলো সবগুলো ছাড়িয়ে তারপরে যে কেটে বাড়িতে মাংস তৈরি করে তারপরে যে আলুটা ভেজে কড়ার মধ্যে তেল দিয়ে আলুটা ভেজে নিল। দেখতে থাকো, সাথে থাকো। তারপরে এই যে তোমার কড়ার মধ্যে তোমার জিরে বা তেজপাতা, অনেকে জিরে তেজপাতা দুটোই দেয়, আবার অনেকে শুধু জিরে তেজপাতা দেয়। তো ওই তেজপাতা দিতে হবে, আর তেজপাতার উপর পেঁয়াজ দিয়ে কড়ার মধ্যে নাড়াচাড়া করতে পারে। আমাদের এদিকে দেখো মাংসের মধ্যে তোমার পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব বেটে ওই সর্ষের তেল দিয়ে হলুদ দিয়ে সব মাখিয়ে ভালো করে মাখাতে হবে। আর এদিকে দেখো ওই তেলের উপর পেঁয়াজ দিয়ে দিয়েছে। তারপর টমেটো সব দিয়ে মাখিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে। আর মুরগিটা কি বলো তো, যারা নাকি তোমার ওই অনেকে ধরো দোকান থেকে ওই করে নিয়ে আসে, কেটে নিয়ে আসে, আর যারা বাড়িতে পরিষ্কার করে তো তারা এইভাবে করে। গরম জল করে গরম জলের মধ্যে তোমার মুরগিটা দিলেই তোমার উপরে ওই ইয়েগুলো কি বলো ওটাকে, তোমরা কি বলো, আমরা পালক বলি, তো ওই পালকগুলো এক উঠে যাবে। তারপরে দেখো যে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা করে ওর মধ্যে মাংস দিয়ে দিতে হবে। এই মাংস কষানোটা মাংস মাখানোটা আর কি, যেটা মাখিয়েছিল ভালো করে সেটা দিয়ে দিতে হবে। আর এর মধ্যে এখন আলু ভাজবে। এই যে তার মধ্যে তোমার মাংসটা দিয়ে দিল। আলুটা তো তোমার ভাজা হয়ে গেছে। তারপর মাংসটা ভালো করে কষিয়ে নেবে। তারপর যারা গোটা রসুন খাও তারা গোটা রসুন এইভাবে দিয়ে দেবে, আর যারা গোটা রসুন খাও না তারা দেবে না। তো আমাদের ভালো লাগে খেতে, তাই গোটা রসুনটা দিল। এইভাবে রান্না করে দেখবে, খুব টেস্টি হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। শর্টকাটে রান্নাটা। মাটির উনুনে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়।
যে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে তারপর তোমার পরিমাণ মতো জল দিতে হবে। তোমরা এভাবে রান্নাটা করে তারপর একবার কমেন্টে জানাবে কেমন লাগলো খেতে। এই যে তারপর আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিতে হবে। তারপরে এই দেখো আমাদের বাড়িতে আবার কষা মাংস হলে ক পিস উঠিয়ে নেয় খাওয়ার জন্য, তো ওই যে বাটিতে করে উঠিয়ে নিল। এবার তোমার জল দিয়ে দেবে। কষা মাংস ধরো ক পিস উঠিয়ে নিল। তারপরে এই যে জল দিয়ে দিল পরিমাণ মতো। তারপর গরম মশলা দিয়ে এই যে নামিয়ে দিল। হয়ে গেল রেসিপি।